সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেভাবে যুক্ত আছেন ফেসবুক বা ইউটিউব থেকে, আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আমাদের ছাদ বাগানটি পুরোপুরি ঘুরিয়ে দেখাবো। আমাদের ছাদ বাগানে কি কি আমাদের সংগ্রহে কি কি গাছ রয়েছে সবকিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন আশা করি। তো প্রথমেই যদি আপনাদের দেখাই, একটি আম্রপালি আমের গাছ। আম গাছ মানেই ছিল মাটিতে হবে, কিন্তু ছাদে সীমাবদ্ধ অল্প কিছু মাটিতেই যে একটি আম গাছ সম্ভব, তার জলজান্ত উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা আমাদের হচ্ছে আম্রপালি আমের গাছ। পাশেই দেখছেন সেই বিখ্যাত বড় বড় সাইজের যে হাঁড়ি ভাঙা সুমিষ্ট আম হয়, সেই হাঁড়ি ভাঙা আমের গাছ। তো এই গাছটি যথেষ্ট বড় হয়েছে, সামনের সিজনে মুকুল আসবে এবং সেই মুকুল থেকে ফল হবে আমরা আশা করছি। তার পাশেই রয়েছে আমাদের একটি 12 মাসি কাটিমন আমের গাছ। তো এই গাছটিতে যখন ফল আসা শুরু করে, কিছুদিন পর পর প্রায় 12 মাসই ফল থাকে। অর্থাৎ আপনি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত 6 ঋতুতেই সে টাটকা আমের স্বাদ নিতে পারবেন। আর তার পাশেই রয়েছে লাল লাল আম, অর্থাৎ জাপানি মিয়াজাকি বা সূর্য ডিম নামেও যাকে আমরা চিনি। তো আমাদের ছাদ বাগানে সংগ্রহে 4টি আম গাছ রয়েছে। একটি আম্রপালি, তার পাশে একটি হাড়ি ভাঙা এবং কাটিমন, 12 মাসি কাটিমন এবং জাপানি মিয়াজাকি বা সূর্য ডিম। এর পাশে আমাদের ছোট্ট 2টা রঙের বালতিতে হচ্ছে আমাদের ড্রাগন গাছ লাগিয়েছিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ড্রাগন গাছটি শাখা প্রশাখা ছড়িয়ে কিরকম কতটা বড় হয়ে গেছে। এর পাশেই রয়েছে আমাদের সেই আনার গাছ বা ডালিম বা বেদানা, আমরা যে যেই নামে অভিহিত করি। এটা আমাদের হচ্ছে একটা অস্ট্রেলিয়ান জাতের আনার গাছ বা ডালিম গাছ বা বেদানা, আপনারা যেই নামেই অভিহিত করেন না কেন। দেখতে পাচ্ছেন গাছটি এখনো কত ছোট, কিন্তু যদি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখতে পাবেন যে কতগুলো ফল সেট হয়েছে। ছোট্ট একটি ছাদের মধ্যে অল্প কিছু মাটিতে অল্প কিছু পরিচর্যায় আমাদের হচ্ছে কতগুলো বেদানা, আনার বা ডালিম যে নামে অভিহিত করেন না কেন, ফলগুলো হচ্ছে। তার পাশেরটা হচ্ছে আমাদের GM2 জাতের হচ্ছে একটি আনার বা ডালিম গাছ। এইখানেও আমাদের অনেকগুলো ফল সেট হয়েছে এবং দেখতে খুব সুন্দর। এবং এক থোকায় 3টা 4টা করে হচ্ছে আমাদের ফল হয়েছে, আরো কিছু ফুল ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনাদের দেখাবো আমাদের ছাদে একটি পেঁপে গাছ, সুমিষ্ট জাতের একটি পেঁপে গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প একটু মাটিতে কত বড় একটা পেঁপে গাছ হয়েছে। ছাদ বাগানে রেখেছি আমরা একটি নিম গাছ। আপনারা জানেন নিম কত উপকারী, নিমের পাতা ডাল আমাদের বিভিন্ন কাজে লাগে, তাই আমরা ছাদ বাগানে রেখেছি একটি নিম গাছ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সফেদা গাছ আমাদের ছাদ বাগানে রয়েছে, একটি সফেদা গাছ। অল্প কিছু মাটিতেই রয়েছে আমাদের সফেদা গাছ। সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সফেদা গাছে যদি একটু কাছ থেকে দেখাই, আমাদের সফেদা গাছে এবার ফুল এসছে। তবে গাছটির বয়স 1 বছর। সফেদা গাছে যদিও একটু অন্যান্য গাছের থেকে ফুল ফল আসতে একটু দেরি হয়, তবু আপনারা দেখতে পাচ্ছেন যে এইবার আমাদের সফেদা গাছে অনেকগুলো ফুল এসেছে। আশা করা যায় যে এইবার আমাদের সফেদা গাছ থেকে আমরা সফেদা পাবো। এরপরে আপনাদের দেখাবো একটি থাই জাতের পেয়ারা গাছ। ছাদ বাগানে পেয়ারা গাছ, দেখুন অল্প একটু মাটিতে ছাদ বাগানে আমাদের একটি পেয়ারা গাছ হয়েছে। এবং যদি কাছ থেকে দেখাই তবে কত পেয়ারা, পেয়ারা একদিন আমি গণনা করার চেষ্টা করেছিলাম। তো 106টা পেয়ারা আমি গণনা করতে পেরেছিলাম। এরপরে আমি আর গণনা করতে পারি নাই। অর্থাৎ এত পেয়ারা ছাদ বাগানে আমাদের এই ছোট্ট একটি গাছে প্রায় 100রও অধিক পেয়ারা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি বলসুন্দর জাতের বড়ই গাছ, বলসুন্দর জাতের বড়ই গাছ। সেই বড়ই গাছে এই বড়ই গাছটি 12 মাসি, অর্থাৎ আমরা শীতকালে গত জানুয়ারি মাসে একবার আমরা এখান থেকে ফল খেয়েছি, অনেকগুলো বড়ই খেয়েছি। এরপরে আবার যদি আপনাদের কাছ থেকে দেখাই, আবার ফুল চলে এসেছে এই গাছটিতে। আশা করা যাচ্ছে এইবারও সেই রকম হচ্ছে ফল ধরবে।
এরপরে আপনাদের দেখাই আমাদের ছাদ বাগানে রয়েছে একটি তিন ফল গাছ। তিন অর্থাৎ যেটাকে মিশরীয় ডুমুর বলে। আমরা শুধু এতদিন এই ফলটা অনেক দাম দিয়ে ইম্পোর্ট করে আমদানি করে হচ্ছে আমরা খেতাম, কিন্তু আমরা ছাদ বাগানে দেখুন মাত্র অল্প একটু মাটিতে সেই মিশরের সুদূর আফ্রিকার একটি গাছ আমাদের এই বাংলাদেশে রাজশাহী শহরের আবহাওয়ায় হচ্ছে এবং আপনাদের যদি দেখাই অসংখ্য তিন ফল এখন আমাদের পাকার অপেক্ষায় রয়েছে। এই তিন ফলের একটা মজার ব্যাপার আছে। এই ফলটা পাকলে কিছু যেমন আপনি খাবেন, তেমন শুধু আপনি খাবেন তা কি হয়, আপনার আশেপাশে যেই পাখিগুলো রয়েছে সেই পাখিও কিছু খেয়ে যাবে। তো খাক, যার রিজিক সে খাবে। ছাদ বাগানে শুধু ফল গাছ থাকবে তা কি হয়, একটা ফুল গাছ না থাকলে কি মানায়? তো আমাদের এই ছাদ বাগানে রয়েছে একটি গন্ধরাজ ফুলের গাছ এবং অসংখ্য ফুলের কুড়ি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি ভিতরে আমি আপনাদের দেখাই তাহলে দেখবেন যে একটি ফুলও দেখা যাচ্ছে। অর্থাৎ অসংখ্য ফুল ভর্তি হয়েছে আমাদের এই ছাদ বাগান। এবার আপনাদের দেখাবো একটি মালটা গাছ। এইটা আমাদের মালটা গাছ। আমরা বেশিরভাগ গাছই 25 গ্যালনের জিও ব্যাগে দিয়েছি, দু একটি গাছ 15 গ্যালনের জিও ব্যাগে দিয়েছি এবং বাকিগুলো যে বড় বড় 20 লিটারের রঙের বালতি আছে সেই রঙের বালতিতে। তো আমি যদি আপনাদের কাছ থেকে দেখাই, আমাদের প্রায় 12 থেকে 13টি মালটা গাছে আছে। তো মালটাগুলো আপনাদের হচ্ছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। ছাদ বাগানেও ভিটামিন সি সমৃদ্ধ মালটা হচ্ছে সম্ভব। এরপরে মালটার পাশে আমরা রেখেছি একটা চাইনা কমলা গাছ। তো আমি একদিন গণনা করেছিলাম প্রায় 60-65টা মতো আমাদের হচ্ছে এই কমলা গাছে কমলা সেট হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটু ডালের মধ্যে কতগুলো কমলা ধরেছে। তো সেটা আপনাদের দেখাই যে মাত্র একটি রঙের বালতিতে লাগানো আছে। এরপরে আমরা তার পাশেই রেখেছি একটা 12 মাসি আমড়া গাছ। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন যে আমড়া গাছে অসংখ্য ফুল এসেছে, মুকুল এসেছে এবং কাছ থেকে যদি দেখাই কিছু কিছু হচ্ছে ফলও সেট হয়েছে। এবং এই গাছটার বিশেষ বৈশিষ্ট্য এটাই, এক ডালে ফুল থাকে, আর এক ডালে ছোট ছোট ফল সেট হয়, সেই ফল আবার আর এক ডালে বড় হতে থাকে। অর্থাৎ আপনি সারা বছরই এখান থেকে আমরা পেতে থাকবেন। আর আমরা লাগিয়েছি আরেকটি বাতাবি লেবুর গাছ। তো এই গাছে এখনো সেরকম ফল আসে নাই, মাত্র একটি বাতাবি লেবু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাতাবি লেবু হয়েছে। এর পাশে আমরা রেখেছি একটা দেশি কাগজি লেবু। অর্থাৎ দেশি হলেও এটা কিন্তু সিডলেস, অর্থাৎ ভিতরে কোনো বীজ হয় না, অনেক লেবু ধরে। কাছ থেকে যদি আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন মনে হচ্ছে পাতার থেকে লেবুই বেশি এবং লেবুর ভারে গাছটি নুয়ে পড়েছে। আমরা প্রত্যেক দিন 2টি-3টি করে লেবু পরিবারের জন্য বিভিন্ন কাজে, এই যে দেখছেন এই লোহা, সেইখানেও ভিতরে লেবু চলে গেছে। তো আমরা প্রত্যেকদিন 2টি-3টি করে লেবু খেয়েও এই গাছের লেবু শেষ করতে পারতেছি না। পাশেই দেখছেন যে আমরা একটি কলা গাছ লাগিয়েছি ছাদ বাগানে, G9 জাতের একটি কলা গাছ। কলা গাছটি অনেক ছোট লাগিয়েছিলাম, মোটামুটি 6 থেকে 8 ইঞ্চির মতো। এখন সেটা 4-5 ফুটে পরিণত হয়েছে। তো তার পাশেই রয়েছে আমাদের একটি জলপাই গাছ, মিষ্টি জলপাই গাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন জলপাই গাছে অনেক ফুল এসেছে। তো এই ফুলগুলো আশা করি কিছুদিনের মধ্যেই ফল সেট হবে এবং ফলগুলো বড় হবে, তখন আপনাদের আপডেট দিব। আর প্রথমেই যে গাছটি আমাদের এই ছাদ বাগানে প্রথম গাছ হিসাবে লাগিয়েছিলাম, যদিও একবার আমরা, এটা হচ্ছে একটা সুপার ভাগুয়া জাতের আনার বা ডালিম গাছ। তো আমরা 60 থেকে 65টা মতো ফল গতবার হচ্ছে খেয়েছিলাম, এরপরে ডালপালাগুলো কেটে দিয়েছিলাম। তো এবারও দেখছি আমাদের 60-70টা মতো ডালিম ভিতরে ভেতরে এক থোকায়, যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই, এক থোকায় 4টা-5টা করে ডালিম আমাদের হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এর পরবর্তীতে আমরা একটি ছোট্ট গাছ লাগিয়েছি, সেটি আরেকটি আমড়ার গাছ লাগিয়েছি। সেই দূরে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছ থেকে যে আমড়াগুলো পেয়েছিলাম সেখান থেকে আমরা উৎসাহিত হয়ে আরো একটি আমড়া গাছ লাগিয়েছি। তো এইটাতে এখনো ফুল বা ফল আসেনি। এখন আমাদের ছাদ বাগানে আরো কিছু প্রসেস চলছে, যেমন আমরা এখানে আরো একটি 15 গ্যালনের ব্যাগ রেডি করে রেখেছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে কি গাছ লাগানো যায়। তো পুরো
ছাদ বাগানটা আপনাদের এবার একবার দেখাই যে আমাদের ছাদ বাগানটা কত সুন্দর লাগে। সব থেকে ফলের থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি গরমের দিনে সন্ধ্যার পরে রাত্রেবেলা এসে ছাদ বাগানে কিছু সময় কাটাতে পারবেন, আপনার মনটা যতই খারাপ থাকুক না কেন ভালো হয়ে যাবে। আমাদের 4টা ব্যাগে মাটি দিয়ে রেডি করা আছে, আমরা এখানে 4টা ফল গাছ লাগাবো। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা কোন ফল গাছ হচ্ছে লাগাতে পারি। তো ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইকে। আসসালামু আলাইকুম।